ক্ষমতাসীন দল বিএনপির অঙ্গ ও সহযোগী ১১টি সংগঠনের মধ্যে 10টিরই মেয়াদ উত্তীর্ণ। 10 বছর আগের কমিটি দিয়ে চলছে মহিলা দল। 13 বছর আগে সবশেষ কাউন্সিল হয়েছিল মুক্তিযোদ্ধা দলের। আর শ্রমিক দল চলছে এক যুগ আগের কমিটি দিয়ে। পদপ্রত্যাশীরা বলছেন, এসব সংগঠনে নতুন নেতৃত্ব এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। দলের কার্যক্রমে গতি বাড়াতে ক্ষমতাসীন দল পদক্ষেপ নিতে শুরু করেছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দল, জাসাস ও ওলামা দল মিলিয়ে বিএনপির অঙ্গ সংগঠন 9টি। আর দলটির সহযোগী সংগঠন হিসেবে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও শ্রমিক দল। রাজনৈতিক নানা ঘাত প্রতিঘাতে মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলোই নেতৃত্ব দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে। দলটির নেতারা মনে করেন, পদধারী অনেকে মন্ত্রী এমপি হয়েছেন। নতুন কমিটি ঘোষণা না হওয়ায় বাড়ছে সংগঠনের দুর্বলতা, সংকুচিত হচ্ছে নতুন নেতৃত্ব তৈরির পথ। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় পদবঞ্চিতরা সংগঠন থেকে দূরে সরে যাচ্ছে বলেও মনে করেন অনেকে। দলটির পদ প্রত্যাশীরা বলছেন, দল যেহেতু রাষ্ট্র ক্ষমতায়, নির্যাতিত নিপীড়িত দলের ত্যাগী নেতাদের দিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠন করা হলে স্বাভাবিক কার্যক্রমে গতি আরও বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জানেন কে কি অ্যাক্টিভিটিস ছিল গত 16 বছরে। ত্যাগীও যেমন মূল্যায়িত হবে, মেধাবীরাও মূল্যায়িত হবে। তাদেরকে সকল জায়গায় পদায়িত করা একটা অনেক বড় টাস্ক। এই টাস্ক যে করা, এটাতে অবশ্যই অতীতের ন্যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ সফল হবেন ইনশাল্লাহ। যারা দীর্ঘদিন ধরে ত্যাগ করছে, জীবনকে আলিঙ্গ করছে, তাদেরকে সে মূল্যায়ন করবে। বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোর অনেকে এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়েছেন, অনেকের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। নতুন 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 নেতৃত্ব আসুক, সেই নেতৃত্বের মাধ্যমে দল আরও বেশি সংগঠিত হোক। যারা পদবঞ্চিত তাদের সবাইকে পদায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠিত করে আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিজয় আমরা প্রত্যাশা করি। আর দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দীর্ঘদিনের ফেসিবাদের জাতাকলে দল চালানোই যেখানে চ্যালেঞ্জের ছিল, সেখানে নতুন কমিটি করা ছিল দুঃস্বপ্নের মতো। এখন ধারাবাহিকভাবে সব কমিটি পুনর্গঠন করার কথাও জানান তিনি। যখন নেতৃত্বের বদল হয় সংগঠনে, তখন সংগঠনের মধ্যে একটা গতিশীলতা আসে, কারণ নতুন রক্ত সঞ্চালন হচ্ছে। এই যে নিউ ব্লাড সার্কুলেশনের কারণে একটা প্রাণচাঞ্চল্য তৈরি হয় এই সংগঠনের মধ্যে। পুরনো নেতৃত্ব তারা আপগ্রেডেড হবেন, তাদের আপওয়ার্ড মুভমেন্ট হবে। আর যারা নতুন আসলেন তারা নিশ্চয়ই তাদের ক্রেডিট নেওয়ার জন্য তারা অতিরিক্ত সক্রিয় থাকবেন, নানা কাজ করবেন, সাংগঠনিক তৎপরতা চালাবেন। দ্রুত সময়ে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পুনর্গঠন করা গেলে একদিকে সাংগঠনিকভাবে যেমন শক্তিশালী হবে দল, তেমনি স্থানীয় সরকার নির্বাচনে ভালো ফল পাওয়া সম্ভব হবে বলেও মনে করছেন নেতাকর্মীরা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।